সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকে আবার শুরু করছি সেট এবং ফাংশন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেটের স্বাভাবিক ধারণাগুলো নিয়ে। আমরা ওইখানে অনেকগুলা সংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, আমরা অনেকগুলা চিহ্ন সম্পর্কে আলোচনা করেছিলাম, আমরা চিহ্নের ব্যবহারগুলো আমরা দেখাইছিলাম। আজকে আলোচনা করার কথা ছিল আমাদের অনুশীলনীর বইয়ের 2.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করার কথা ছিল। যাই হোক, আমি পূর্বেই তোমার সুবিধার্থে এই অঙ্কগুলো আমি একটু উঠায় রাখছি। এটা হলো অনুশীলনী 2.1-এর 1 নম্বর প্রশ্ন আর হলো 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, আর 2 নম্বর প্রশ্নটা হলো তোমার গঠন পদ্ধতিতে মানে প্রকাশ করতে বলছে। এটা তালিকা হবে না, এটা হলো গঠন পদ্ধতি হবে। আচ্ছা, তালিকা পদ্ধতি আমরা মূলত পড়েছিলাম পূর্বের ক্লাসে, যে এই পদ্ধতিতে যে গঠন পদ্ধতি দেওয়া থাকবে, এই গঠন পদ্ধতি থেকে আমাদের নির্দিষ্ট মান বের করে সেকেন্ড বন্ধনীর মাধ্যমে যদি একাধিক মান থাকে তাহলে আমাদের কমা ব্যবহার করে আমাদের লিখতে হবে। আচ্ছা, আমরা আগে প্রথম 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি, যেটা হলো এই ক নম্বর অঙ্কটা। প্রশ্নটা দেখো, ক নম্বর প্রশ্নটা, যে x বিলংস টু n, যে এক্স স্কোয়ারের মান 9-এর থেকে বড় এবং এক্স কিউবের মান 130 থেকে ছোট। এটা হলো প্রথম গঠন পদ্ধতির অঙ্কটা। এখন এই গঠন পদ্ধতি তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আসলে এটার অ্যান্সার বের করা খুব কঠিন হবে। আগে একটু বুঝো, তোমরা কি বুঝবা দেখো। ওরা কি বলছে প্রশ্নের মতো, ওরা বলছে যে এক্স বিলংস টু এন। এই বিলংস টু বলতে আমরা কি বুঝি, আমরা বলে আসছিলাম এটাকে বলা হয় বিলংস টু। এটাকে বলা হয় বিলংস টু। আচ্ছা, এটাকে বলা হয় বিলংস টু। তার মানে এক্স বিলংস টু এন, মানে এক্স এর মান হবে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। কারণ আমরা এন সমান সমান স্বাভাবিক সংখ্যা পড়ে আসছিলাম। স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু, সবারই মনে থাকার কথা। আচ্ছা, তার মানে এক্স হবে স্বাভাবিক সংখ্যা, মানে এক্স স্বাভাবিক সংখ্যা মানে এক্স 1 হতে পারবে, 2 হতে পারবে, 3 হতে পারবে, 4, 5, 6, 7, এইভাবে অনবরত অনেক অসীম পর্যন্ত সংখ্যা হতে পারবে। ওরা বলে দিচ্ছে এক্স হবে স্বাভাবিক সংখ্যা, এটা আমরা আগে মাথায় রাখবো। দ্বিতীয়ত মাথায় রাখতে হবে আমাদের 2টা শর্ত। একটা শর্ত হলো ওই যে এক্স এর মান কি স্কোয়ার করতে হবে। স্কোয়ারের মান ওরা বলছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9, তার মানে বুঝাইছে যে এক্স স্কোয়ারের মান 9-এর বড় হবে। আবার একটু শর্ত কথা বলছে যে এক্স কিউবের মান 130-এর থেকে কি হবে, ছোট হবে। তার মানে খেয়াল করো, আমরা বুঝলাম যে এক্স স্বাভাবিক সংখ্যা হবে, ঠিক আছে, কিন্তু ওই স্বাভাবিক সংখ্যাগুলো নেওয়ার পর আমাদের ওগুলি কি করতে হবে, একবার করতে হবে বর্গ, আরেকবার করতে হবে কি কিউব করতে হবে। বর্গ যখন করব দেখবো, আমরা খেয়াল রাখবো যে বর্গের মানটা যেন অবশ্যই 9-এর বড় হয়। যদি বর্গের মানটা 9-এর বড় হয় তাহলে ওই মানটা গ্রহণযোগ্য, আর যদি 9-এর বড় না হয় তাহলে মানটা গ্রহণযোগ্য না। আবার সাথে সাথে আমাদের কি করতে হবে, কিউব করতে হবে। একবার বর্গ করতে হবে এবং সাথে সাথে কি করতে হবে, কিউব করতে হবে। এবং কিউবের মানটা দেখতে হবে যে 130 থেকে ছোট কিনা। যদি কিউবের মানের ক্ষেত্রে যদি 130 থেকে ছোট হয় তাহলে ওই মানটাই গ্রহণযোগ্য। তাহলে আমরা যদি প্রথম থেকে শুরু করি, দেখো যে ওরা বলছে এক্স এর মান স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু, 1 থেকে শুরু। তার মানে আমরা প্রথমত x = 1 নিব, নিয়ে কি করতে হবে, প্রথম স্কোয়ার করতে হবে। তার আমরা স্কোয়ার করি। তার মানে দেখো, তুমি যদি 1 দিয়ে স্কোয়ার করো কি হবে, 1 হবে। তার মানে স্কোয়ারের মান কত আসছে এখানে, 1। কিন্তু আমার শর্তে কি বলছিল যে স্কোয়ারের মান 9-এর বড় হতে হবে। তাহলে 1 কি 9-এর বড় হয়েছে, হয় নাই। তার মানে এটা গ্রহণযোগ্য না, ইটস নট গ্রেটার দেন 9। এবং সাথে সাথে আমাকে কি করতে হবে, কিউব করতে হবে। এখন দেখো, একবার আমি 1 নেওয়ার পরে একবার স্কোয়ার করছি, করে দেখলাম যে এটা গ্রহণযোগ্য না, সাথে সাথে কি করতে হবে, কিউব করতে হবে। তাহলে কিউব করি, তাহলে আমরা জানি 1 দিয়ে কিউব করলে কি হবে, 1। আর এটা গ্রহণযোগ্য হবে, কারণ কেন গ্রহণযোগ্য হবে, কারণ এই 1টা হলো 130 থেকে ছোট। ওরা বলে দিছে যে কিউবের মান যেন 130 থেকে ছোট হয়, তাহলে এই যে 1 আসছে তাহলে এটা অবশ্যই 130 থেকে ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য হবে। তার মানে এই পাশে গ্রহণযোগ্য হইলো না, কিন্তু এই পাশে কিন্তু গ্রহণযোগ্য হয়ে গেছে। এইভাবে x = তুমি কি নিবা, 2 নিবা, স্কোয়ার করবা, 2-এর স্কোয়ার করলে কত আসে, 4, যেটা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না, কারণ 9-এর বড় হয় নাই। আবার সাথে সাথে তুমি কিউব করবা, দেখো 2 এর যদি কিউব করো তার মানে 3টা 2 গুণ করতে হবে, তার মানে কত আসবে, 8, যেটা গ্রহণযোগ্য, কারণ 130 থেকে কি ছোট। এভাবে x = 3 নিবা, এর স্কোয়ার করবা, 3 স্কোয়ার করলে কত আসে, 9। আচ্ছা, এখানে কি 9 গ্রহণযোগ্য হবে,
না, এখানে 9 গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? কারণ ওরা বলছে 9 এর বড় নিতে, 9 এর সমান কিন্তু নিতে বলে নাই। তার মানে এটাও তোমার এখানে কি না, গ্রহণযোগ্য না। এবং কিউব করো, দেখো তুমি যদি 3 এর কিউব করে কত আসবে 27, যেটা 130 থেকে ছোট। এই পাশে গ্রহণযোগ্য না হোক, এই পাশে কিন্তু গ্রহণযোগ্য হইতেছে, খেয়াল রাখো সবাই। আচ্ছা, এভাবে x = 4 নিবা, নি স্কোয়ার করবা, 4 স্কোয়ার করলে কত আসছে 16। খেয়াল করো স্কোয়ারের মান কিন্তু 16 আসছে, তার মানে 9 এর বড়, তার মানে এটা গ্রহণযোগ্য। তখন কিন্তু মাঝখান দিয়ে দাগ দেওয়া যাবে না, নট দেওয়া যাবে না। এবং কিউব করো, দেখো 4 এর কিউব করলে কত আসে 64, যেটা 130 থেকে ছোট। এভাবে তুমি 5 নিবা, নি স্কোয়ার করবা, 5 স্কোয়ার করলে কত আসবে 25, যেটা গ্রহণযোগ্য কারণ 9 এর বড়। এবং কিউব করো, দেখো 5 এর যদি কিউব করো 125 আসবে, যেটা গ্রহণযোগ্য কারণ 130 থেকে কি ছোট। এভাবে তুমি 6 নাও, নি স্কোয়ার করো, 60 স্কোয়ার করলে কত আসে 36, যেটা গ্রহণযোগ্য হবে। এবং কিউব করো, আর 6 এ কিউব করলে 216 আসবে, যেটা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? কারণ এখানে 130 থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। কিন্তু আমার শর্ত কি ছিল, যে 130 থেকে কিন্তু বড় হওয়া যাবে না, আর এখানে 130 থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তার মানে এই মানটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে সবাই একটু খেয়াল করো, যে এই দেখো আমি x এর মান কিন্তু 1 থেকে 6 পর্যন্ত নিচ্ছি। তাহলে এই যে 1 থেকে 6 পর্যন্ত নেওয়ার পরে প্রত্যেকটা মানকে কিন্তু আমি স্কোয়ার করছি, প্রত্যেকটা মান কিন্তু আমরা কি করছি, কিউব করছি। এখন খেয়াল করো যে কোন মানগুলা স্কোয়ারের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়েছে, কিউবের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়েছে। তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবা এই 4 আর এই যে 5, দেখো এই 4 আর 5 যেটা স্কোয়ারের ক্ষেত্রে গ্রহণযোগ্য, কিউবের ক্ষেত্রে গ্রহণযোগ্য। এই 5 এর ক্ষেত্রে তাই, দেখো স্কোয়ারের ক্ষেত্রে গ্রহণযোগ্য, কিউবের ক্ষেত্রে গ্রহণযোগ্য। তার মানে নির্ণয় সেট আমরা কি লিখতে পারি, নির্ণয় সেট লিখতে পারি কত, 4 আর হলো 5। এই দেখো আমরা এই গঠন পদ্ধতিকে কিছু উপাদানে প্রকাশ করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে কমা ব্যবহার করে প্রকাশ করলাম, আর এই প্রকাশ করাটাকে বলা হয় তালিকা পদ্ধতি। আচ্ছা, এভাবে আমরা চাইলে এভাবে একই নিয়মে এই ক নাম্বারের সাথে দেখো খুব ভালো করে সম্পর্ক আছে, সেটা হলো ঘ নাম্বারটা। কিভাবে, এইখানে দেখি খেয়াল করো, এটা যদি আমরা করি, আমরা যদি এর পরবর্তী অঙ্কটা খ নাম্বার না করে যদি একটু গ নাম্বারটা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কি সুবিধা হবে, দেখো ঘ নাম্বারটা একই প্রশ্ন, সেম প্রশ্ন, x বিলংস টু n, x স্বাভাবিক সংখ্যা হবে যার কিউবের মান হবে 25 এর বড় এবং পাওয়ার 4 এর মান হবে 264 ছোট। এই প্রশ্নটা আগের প্রশ্নের সাথে কোনো পার্থক্য নাই, একটু পার্থক্য আছে, সামান্য পার্থক্য। সেটা হলো ওই আগের অঙ্কটা যেটা ক নাম্বার আমরা করেছিলাম, ওইখানে দেখো প্রথমে ওরা স্কোয়ার করতে বলছে, পরে কিউব করতে বলছে। আর এইখানে একটু পার্থক্যের মধ্যে এরা প্রথমে কিউব করতে বলছে, তারপরে কি করতে বলছে, পাওয়ার 4 করতে বলছে। তার মানে এক্স কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এটা আমরা সবাই বুঝতে পারলাম যে এক্স অবশ্যই স্বাভাবিক সংখ্যাগুলো নিতে হবে, মানে 1 নিতে হবে, 2 নিতে হবে, 3, 4, 5 এগুলো নিতে হবে। নেওয়ার পর আমরা প্রথম অঙ্কের ক্ষেত্রে কি করছিলাম, প্রথমেই স্কোয়ার করছি, পরে কিউব করছি। এখানে কি করতে হবে, তোমাকে প্রথমে কিউব করতে হবে, এবং কিউবের মানটা কত বড় হওয়া লাগবে, 25 এর বড়। খেয়াল করো, এমন সংখ্যা নিবা যাকে কিউব করলে যেন 25 থেকে বড় হয়, যে মানটা 25 থেকে বড় হবে ওই কিউবের মানটাই গ্রহণযোগ্য হবে। আবার সাথে সাথে কি করতে হবে, আবার পাওয়ার 4 করতে হবে। ওইখানে যেরকম আমরা প্রথম স্কোয়ার করছি, সাথে সাথে কিউব করছি, এখানেও আমরা তাই, প্রথম আমরা কিউব করব, তারপরে পাওয়ার 4 করব। এখন আমাদের শুধু মাথায় একটা জিনিসই থাকবে, যে কিউবের মান হবে 25 এর বড় আর পাওয়ার 4 এর মান হবে 264 থেকে ছোট। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো আমরা x = 1 নিলাম, নিয়ে আমরা প্রথমে কি করলাম, কিউব। দেখো 1 রে কিউব করলে 1ই হয়, এই 1 গ্রহণযোগ্য হবে না, কারণ কিউবের মান হওয়া লাগবে 25 এর বড়, 1 আসছে, 1 তার গ্রহণযোগ্য না, তাহলে ইজ নট গ্রেটার দেন 5। এভাবে তুমি পাওয়ার 4 করো, 1 রে পাওয়ার 4 করলে কি আসবে, 1, এটা গ্রহণযোগ্য কারণ 264 থেকে ছোট। একইভাবে তুমি যদি x = 2 নাও, কিউব করো, আমরা জানি 2 রে কিউব করলে 8 হয়, যেটা গ্রহণযোগ্য হবে না। কেন হবে না, 25 এর বড় হয় নাই। এবং সাথে সাথে তুমি পাওয়ার 4 করো, 2 এর পাওয়ার 4 করলে কত আসে, 16, যেটা গ্রহণযোগ্য কারণ 264 থেকে ছোট। এভাবে তুমি x = 3 নাও, নিয়ে কিউব করো,
কিউব করলে কত আসে, 3 দিয়ে কিউব করলে 27, যেটা গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য? কারণ দেখো 27 কিন্তু 25 থেকে বড়। 27 25 থেকে বড় মানে কি, এটা গ্রহণযোগ্য হবে। তাহলে ইস নট হবে না এখানে। এবং তুমি সাথে সাথে পাওয়ার 4 করে দাও। দেখো 3 এর পাওয়ার 4 করলে কিন্তু 81 হয়। এটা কি তোমরা সবাই বের করার কথা, কারণ আমরা সবাই ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। এখানে 3 পাওয়ার 4 মানে 4টা 3 এখানে, আর 4টা 3 যদি তুমি পরপর গুণ করো তাহলে কত আসবে, 81, যেটা গ্রহণযোগ্য কারণ 264 থেকে ছোট। এভাবে x = 4 নিবা, কিউব করবা, আর 4 এর কিউব করলে কত আসবে, 64, যেটা গ্রহণযোগ্য কারণ 25 এর বড়, এবং পাওয়ার 4 করো। দেখো তুমি যদি 4 এর পাওয়ার 4 করো তাহলে হয়তো বা 216 আসবে। আমি একটু দেখিনি, তারপরও যদি আমরা 4 এর পাওয়ার 4 করি, সরি 256 আসবে, 256, যেটা কত থেকে ছোট, 264 থেকে ছোট। এভাবে তুমি x = কি নিবা, 5 নিবা, নিয়ে কিউব করবা। 5 এর কিউব করলে কত আসে, 5 এর কিউব করলে আসবে হলো 125, যেটা 25 থেকে বড়, এবং পাওয়ার 4 করো। আচ্ছা, এখন যদি 5 এর পাওয়ার আমরা 4 করি, মানে 5টা 5 যদি আমরা গুণ করি তাহলে কত আসে দেখি, 625, যেটা গ্রহণযোগ্য না, কারণ এটা আমার শর্তের সাথে মিলে নাই। ওরা বলছিল পাওয়ার 4 এর ক্ষেত্রে অবশ্যই 264 থেকে ছোট হতে হবে, কিন্তু 625 তো 264 থেকে ছোট না, তার মানে এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে এই মানগুলোর মধ্যে, মানে আমরা x এর মান নিতে পারছি কয়টা, x এর মান নিতে পারছি আমরা হলো 5টা, 1 থেকে কত পর্যন্ত, 5 পর্যন্ত। এই 1 থেকে 5 পর্যন্ত দেখো কোন মানগুলা দুই পাশে গ্রহণযোগ্য। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দেখো 3 নাম্বারটা, 4 নাম্বারটা, যেটা দুই পাশে গ্রহণযোগ্য, এই পাশে গ্রহণযোগ্য, এই পাশে গ্রহণযোগ্য, এই পাশে গ্রহণযোগ্য, এই পাশে গ্রহণযোগ্য। তার মানে নির্ণয় সেট হবে কি, নির্ণয় সেট হবে 3 আর কত, 4। এটাই হলো আমার ঘ নম্বর অ্যান্সারটা। তার মানে আমরা কি করলাম, তালিকা পদ্ধতি করলাম। এভাবে তুমি আরো কয়েকটা উদাহরণ থেকে শুরু করে আরো অনেকগুলা দেখবে যে এরকমই আসবে, প্রথম স্কোয়ারের মান, পরে কিউবের মান, কিংবা প্রথম কিউবের মান, পরে হলো পাওয়ার 4 এর মান। একটু খালি শর্তটা খেয়াল রাখবা, যে কি শর্ত খেয়াল রাখতে হবে, যে কত থেকে ওরা বড় নিতে বলছে, আবার কত থেকে ছোট নিতে বলছে। যে মান তোমার হলো ওই শর্ত সাপেক্ষে প্রযোজ্য হবে, তুমি ওই মানগুলো নির্ণয় সেট হিসেবে লিখতে পারবে। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটা প্রশ্ন যদি আমরা সলভ করি, দেখো সেটা হলো, আমরা কোনটা সলভ করব, এটা আমরা কোনটা সলভ করছি, সেটা হলো এই ঘ নাম্বারটা সলভ করছি, তাই তো? আচ্ছা, এখন আমরা সলভ করবো হলো খ নাম্বারটা। আচ্ছা, খ নাম্বার প্রশ্নটা আসি। খ নাম্বারটা একটু ব্যতিক্রম হবে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই মনে হয় খ নাম্বারটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। একটু খেয়াল করি সবাই। আচ্ছা, খ নাম্বার প্রশ্নটা আসো। ওরা বলছে x belongs to z, এবং স্কোয়ারের মান হবে 5 এর বড়, এবং কিউবের মান হবে 36 অথবা 36 থেকে ছোট। আচ্ছা, এখানে খেয়াল করো, আগে একটু আমরা প্রশ্নটার দিকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করি, আগে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নটা বলছে, দেখো কি বলছে, বলছে যে ওরা বলছে x belongs to z। আমরা কিন্তু আগে দুইটা অঙ্ক করছিলাম, দুইটা অঙ্কের মধ্যেই কিন্তু n ছিল। এখানে একটু ব্যতিক্রম করে কি দিয়ে দিছে, z দিয়ে দিছে। z আর n কিন্তু একই সংখ্যা না, n হলো স্বাভাবিক সংখ্যা ছিল, যেটা 1 থেকে শুরু, আবার z হলো পূর্ণ সংখ্যা। আমরা আগের ক্লাসে পড়ে আসছিলাম, পূর্ণ সংখ্যা হলো 0 থেকে শুরু করে সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। আচ্ছা, তার মানে x হবে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। মানে x এর মান তুমি 0 নিতে পারবা, x এর মান তুমি +-1 নিতে পারবা, +-2 নিতে পারবা, +-3 নিতে পারবা, +-4 নিতে পারবা, এরকম অসীম পর্যন্ত সংখ্যা নিতে পারবা। হ্যাঁ, তুমি নিতে পারবা, আর নিতে বলছে যে x belongs to z, x হলো কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। কিন্তু এখানেও পূর্বে দুটো অঙ্কের মতো এখানেও তোমার দুটো শর্ত দিয়ে দিছে। প্রথম শর্তটার কথা কি বলছে, দেখো বলছে যে তুমি যে x এর মান তুমি z থেকে নিবা, নেওয়ার পরে কি করতে হবে, স্কোয়ার করতে হবে, এবং এই স্কোয়ারের মান কত বড় হওয়া লাগবে, 5 এর বড়। এবং কিউবের মান, দেখো খেয়াল করো, কিউবের মান বলছে 36 এবং তার থেকে ছোট। মানে এই যে দেখো নিচে যদি দাগটা আমরা না দিতাম, তার মানে বোঝাইতো যে কিউবের মান হলো 36 থেকে ছোট, আর স্কোয়ারের মান হলো 5 এর থেকে বড়। কিন্তু এই নিচের দাগটার কারণে তোমাকে 36 পর্যন্ত সংখ্যা নিতে হবে।
যদি নেওয়া যায় 36 পর্যন্ত তাহলে তুমি নিবা, কারণ ওরা 36 পর্যন্ত গ্রহণযোগ্য বলছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। দেখো, আমরা প্রথম x = 0 থেকে শুরু করব, দিয়ে স্কোয়ার করব। আমরা জানি 0 স্কোয়ার করলে তো 0ই হবে। আচ্ছা, ওরা বলছে স্কোয়ার মানে 5-এর বড় নিতে। আচ্ছা, 0 তো 5-এর বড় হয় নাই, তার মানে এটা গ্রহণযোগ্য হবে না। এবং কিউব করবা। দেখো, তুমি যদি 0 কিউব করো তখন কি হবে? 0। আচ্ছা, 0 কিউব করলে তখন 0 হবে। দেখো, কিউবের মান বলছে 36 এবং তার থেকে ছোট, তাহলে এটা অবশ্যই গ্রহণযোগ্য, কারণ এই 0টা কত থেকে ছোট? 36 থেকে ছোট। এভাবে তুমি x = প্লাস মাইনাস কি নিবা? 1 নিবা, নিয়ে স্কোয়ার করবা। আচ্ছা, আমরা একটা জিনিস একটু খেয়াল করি, এই প্লাস মাইনাস 1 বলতে কি বোঝায়? প্লাস মাইনাস 1 বলতে কিন্তু দুইটা সংখ্যা বোঝায়। এখানে দুটো সংখ্যা বলতে একটা হলো +1 আর একটা হলো -1। তার মানে ওরা বলছে এই প্লাস মাইনাস 1 স্কোয়ার করো, তার মানে +1 স্কোয়ার করতে হবে, -1 স্কোয়ার করতে হবে। এখন দেখো, +1 স্কোয়ার করলে কি হবে? 1ই হবে। আবার -1 স্কোয়ার করলে কি হবে? এইখানেও 1 হবে, কারণ মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কেন? কারণ আমরা আগে পড়ে আসলাম, যদি কখনো যে মাইনাস রূপে যদি কখনো জোড় সংখ্যা থাকে পাওয়ার, তাহলে ওই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাথা রাখতে হবে যে যদি মাইনাস রূপে এখানে 2 না থাকে, যদি 4 থাকতো তাও প্লাস হতো, 6 থাকতো তাও প্লাস হতো, মানে জোড় সংখ্যা থাকলেই মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা দেখলাম +1 স্কোয়ার করলেও 1 হয়, -1 স্কোয়ার করলেও 1 হয়। তার মানে +-1 স্কোয়ার করলে শুধু 1, যেটা গ্রহণযোগ্য না, কারণ 5-এর বড় হয় নাই। এবং কিউব করি। দেখো, আমরা কিউব করব। তুমি যদি +1 রে আর -1 রে যদি তুমি কিউব করো, দেখো এই দেখো আমি কিউব করতেছি, তার মানে 1 রে কিউব করে তো 1ই হবে। এখন দেখো, তুমি যদি -1 রে কিউব করো, আমরা একটু আগে পড়ছিলাম যে মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়, কিন্তু এরা আছে কি বেজোড় সংখ্যা, তার মানে মাইনাসটা প্লাস হবে না, তার মানে মাইনাস মাইনাসই থাকবে। তার মানে আমরা যদি +-1 রে যদি আমরা কিউব করি, তাহলে একটা +1 পাবো, একটা -1 পাবো। এই দেখো আমি লিখবো এখানে +-1, তার মানে আমরা দুইটা মান পাইছি, একটা +1 একটা -1। এখন খেয়াল করতে হবে এই +1 আর -1 36 থেকে ছোট কিনা। দেখো, এই 1ও দেখো 36 থেকে ছোট, আর -1ও কার থেকে ছোট? 36 থেকে ছোট। তার মানে এটা গ্রহণযোগ্য, কারণ দুইটা মানে 36 থেকে ছোট। এভাবে তুমি x = কি নিবা? +-2 নিবা, নি স্কোয়ার করো। এই যেটার মতো সেম, তুমি যদি +-2 এর স্কোয়ার করো, তার মানে এখানে দুটো সংখ্যা, একটা হলো +2 আর এটা হলো -2। যদি স্কোয়ার করো, দুটোর উপরে যদি স্কোয়ার করো, তাহলে কত আসবে? 4। আর এখানেও কত আসবে? 4, কারণ মাইনাসটা প্লাস হয়ে গেছে। আচ্ছা, তার মানে 4 আসতেছে। এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ এখনো 5-এর বড় হয় নাই। এবং কিউব করি। দেখো, আমরা যদি কিউব করি তাহলে দেখো কি আসবে। এই দেখো, আমরা যদি কিউব করি, এই যে কিউব করলে কি আসবে? আমরা জানি 2 এর কিউব করলে কত হয়? 8। আমরা এখানে 8 লিখবো। আবার -2 এর কিউব করলে কি হবে? -8, কারণ মাইনাস থেকে যাবে, কারণ মাইনাস উপরে বিজোড় সংখ্যা, তার মানে কি পাইলাম? প্লাস মাইনাস কি পাইলাম? প্লাস মাইনাস পেলাম হলো 8। এখন খেয়াল করো, এই +8 আর -8 কি 36 থেকে ছোট কিনা? তাহলে অবশ্যই আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে +8 ও 36 থেকে ছোট, -8 ও 36 থেকে ছোট। তার মানে এখানে দুইটাই গ্রহণযোগ্য। খেয়াল করো, এই পাশে গ্রহণযোগ্য হয় নাই, কিন্তু এই পাশে কিন্তু বরাবরই গ্রহণযোগ্য হইতেছে। এইভাবে তুমি x = প্লাস-মাইনাস কি নিবা? 3 নিবা, নিয়ে স্কোয়ার করো। আচ্ছা, +-3 এর যদি স্কোয়ার করো, +3 এর স্কোয়ার করলেও 9 হয়, আর -3 এর স্কোয়ার করলে কি হবে? 9ই হবে। আচ্ছা, আর যদি 9 হয় তাহলে কি এটা অবশ্যই 5-এর বড়, আর 5-এর বড় হলে সেটা কি হবে? গ্রহণযোগ্য হবে। এবং কিউব করো। দেখো, যদি কিউব করো, এই যে তুমি যদি আচ্ছা এটা না, আচ্ছা ঠিক আছে, এটা তো গ্রহণযোগ্য হবে, এটা মাঝখানে কাটা যাবে না। আচ্ছা, আমি বলছি তুমি যদি এখন কিউব করো, কিউবের ক্ষেত্রে কি হবে? দেখো, এখন +3 আর একটা কি আছে? -3। এটা যদি তুমি কিউব করো, এটাও যদি তুমি কিউব করো, তাহলে এই ক্ষেত্রে কি আসবে? 27। আর এই ক্ষেত্রে কি আসবে? -27। কারণ ওই যে মাইনাসটা কিউবের কারণে মাইনাসে থেকে গেছে, তার মানে এখানে কি হবে? +-27। এখন খেয়াল করো, এই +-27 কি 36 থেকে ছোট কিনা? তাহলে দেখো, এইখানে প্লাস এই যে 27 তোমার 36 থেকে ছোট হবে, আবার এই -27 কিন্তু 36 থেকে ছোট, তার মানে এখানে দুইটাই কিন্তু গ্রহণযোগ্য। ঠিক আছে, তার মানে +-3 গ্রহণযোগ্য হইলো। এভাবে তুমি +-4 নিয়ে দেখো, তুমি যদি +-4 নাও, এই যে +-4 নিয়ে আমরা স্কোয়ার করি। দেখো, তার মানে +-4 মানে কি বোঝায়?
এই দেখো, তার মানে এই +4 এরও স্কোয়ার করতে হবে, -4 এর স্কোয়ার করতে হবে। এই ক্ষেত্রেও 16 আসবে, এই ক্ষেত্রেও 16 আসবে, কারণ মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে 16। এটা গ্রহণযোগ্য, কারণ কি হয়ে গেছে, 5 এর বড় হয়ে গেছে। এভাবে তুমি কিউব করো, দেখো তুমি যদি এটা কিউব করো তাহলে এটা কিউব করলে কি আসবে, এটা যদি তুমি কিউব করো তাহলে এখানে আসবে কত, 64, আর এখানে আসবে কত, এখানে আসবে হলো -64। খেয়াল করো, তাহলে কি লিখতে হবে এখানে, +-64। এখন কথা হলো যে এই যে +-64 আসছে, এখন এই +-64 কি 36 থেকে ছোট কিনা এটা আমাকে খেয়াল করতে হবে। এখন 36 থেকে ছোট কিনা তুমি কিভাবে বুঝবা, এই দেখো 64 দিকে আগে খেয়াল করো, আগে প্লাসটার দিকে খেয়াল করো, পরে খেয়াল করো না মাইনাসের দিকে। তাহলে এই 64 দেখো 36 থেকে ছোট কিনা, অবশ্যই 64 36 থেকে ছোট না, 36 থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তার মানে এই 64 গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। তার মানে এই 64 যদি গ্রহণযোগ্য না হয় তাহলে +4 কি হবে না, এখানে গ্রহণযোগ্য হবে না। আবার তুমি যদি -4 এর দিকে খেয়াল করো, এখন দেখো -64 দেখো, -64 কত থেকে ছোট, 36 থেকে ছোট, কারণ আমরা জানি মাইনাস সংখ্যা তো এমনি ঋণাত্মক সংখ্যা যেটা 0 থেকে ছোট। তার মানে এই -64 কত থেকে ছোট, 36 থেকে ছোট। তার মানে তাহলে এটা তাহলে গ্রহণযোগ্য হইলো, এটা গ্রহণযোগ্য হয় না, ঠিক আছে, কিন্তু এটা তো গ্রহণযোগ্য। তার মানে +4 গ্রহণযোগ্য না, -4 এখানে কি বলতো, গ্রহণযোগ্য। তার মানে এটা এক পাশে কি হলো না, গ্রহণযোগ্য হলো না। এখন তুমি যে নির্ণয় যখন সেটটা লিখবা, নির্ণয় যখন সেট লিখবা, দেখো নির্ণয় সেট দেখো কোন মানগুলো দুই পাশে গ্রহণযোগ্য হয়েছে, এই দেখো +-3 যেটা এই পাশে গ্রহণযোগ্য, এই পাশে গ্রহণযোগ্য, তাহলে আমরা +- কি নিব, এখানে 3 নিব। আর কি কি গ্রহণযোগ্য হবে, একটু আগে আমরা বলছিলাম যে এখানে +4টা গ্রহণযোগ্য হবে না, কারণ +4 যখন তুমি কিউব করবা তখন 64 আসে, যেটা 36 থেকে বড় হয়ে যায়, এর জন্য ওই +4 গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমরা বলছিলাম ঋণাত্মক সংখ্যাটা গ্রহণযোগ্য, মানে -64 এখানে গ্রহণযোগ্য। তার মানে এখানে যদি তোমার -64 গ্রহণযোগ্য হয় তাহলে এখানে কি গ্রহণযোগ্য হবে, -4 গ্রহণযোগ্য হবে। তাহলে এই যে -4 গ্রহণযোগ্য। এইভাবে তুমি চাইলে -5 নিতে পারবা, এই যে -5ও গ্রহণযোগ্য হবে। কেন -5 গ্রহণযোগ্য হবে, কারণ তুমি একটু মনে মনে হিসাব করে দেখো, -5 যখন তুমি স্কোয়ার করবা তখন কত আসবে, 25 আসবে, যেটা 5 এর থেকে বড়, গ্রহণযোগ্য। আবার -5 যখন তুমি কিউব করবা তখন -125 আসবে, যেটা কত থেকে ছোট, 36 থেকে ছোট, ঋণাত্মক সংখ্যা। তার মানে এইভাবে -5 গ্রহণযোগ্য, এভাবে -6 -7 এরকম ডট 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 যত ঋণাত্মক সংখ্যা আছে সবই গ্রহণযোগ্য। এটাই হলো এই খ নম্বর অঙ্কের তালিকা পদ্ধতি। আচ্ছা, এরপরে আমরা যদি পরের আরেকটা অঙ্ক আছে, দেখো এই 1 নাম্বার প্রশ্নের আমরা 3টা প্রশ্ন সলভ করছি, এটা ক, খ, এটা ঘ। এখন আমরা সলভ করব গ নাম্বারটা। দেখো গ নাম্বার প্রশ্নটা যদি সলভ করি, আগে প্রশ্নটা আমি একটু উঠাই নেই। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটা আসি। এখানে x belongs to n, x হলো 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এই যে প্রশ্নটা আসি, আমরা আগে প্রশ্নটার মতো একটুকু আমরা মিলাতে পারতেছি। দেখো ওই ক নাম্বার ক্ষেত্রে x belongs to n ছিল, ঘ নাম্বারের ক্ষেত্রে x belongs to n ছিল, আর শুধু খ নাম্বারে কি ছিল, x belongs to z। তার মানে এখানে বলছে যে x belongs to n বলতে বোঝাইছে যে স্বাভাবিক সংখ্যা, x এর মান হবে স্বাভাবিক সংখ্যা। এখানে দুইটা কথা বলছে, একটা বলছে যে 36 এর গুণনীয়ক, আরেকটা কথা বলছে 6 এর গুণিতক। প্রশ্ন কিন্তু দুইটা। আমরা গুণনীয়ক আর গুণিতক সম্পর্কে পূর্বে ক্লাসে পড়ে আসছিলাম, তারপর একটু বলে দিই। দেখো গুণনীয়কটা বলতে কি বোঝায়, আমরা বলছিলাম গুণনীয়ক হলো সেই সংখ্যা, যেটা হলো সেই সংখ্যাগুলোকে গুণনীয়ক বলা হয় যেগুলা যে একটা সংখ্যাকে ভাঙানোর পর, একটা সংখ্যাকে তুমি যতবার পারো ভাঙাবা, ভাঙানোর পর যে উপাদানগুলো পাবা ওই উপাদানগুলাই হলো ওই সংখ্যার গুণনীয়ক। এটা আমরা পূর্বে ক্লাসে বলে আসছিলাম, আমরা 36 এর গুণনীয়ক বের করে দেখাইছিলাম। আচ্ছা, এটা হলো গুণনীয়কের ক্ষেত্রে গেল। তারপরে গুণিতকের ক্ষেত্রে কি বলছিলাম, যে গুণিতক হলো নামাতার মতো। আমরা 4 এর গুণিতক বলছিলাম 4 8 12 16, এখানে দেওয়া আছে কার গুণনীয়ক, গুণিতক দেওয়া আছে 36 এর গুণিতক দেওয়া আছে। তার মানে 36 এর গুণনীয়ক বলতে 6 12 18 24 30 ডট 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 এরকমই হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা যেহেতু দুইটা প্রশ্ন কথা বলছে, একটা বলছে 36 এর গুণনীয়কের কথা, আরেকটা বলছে 6 এর গুণিতকের কথা, তাহলে আমরা এক কাজ করি, আগে আমরা গুণনীয়কটা বের করব,
তারপর আমরা গুণিতকটা বের করব। তার আগে আমরা গুণনীয়ক বের করি। কার গুণনীয়ক বের করব? 36 এর গুণনীয়ক। দেখো 1 গুণন 36, কারণ 36 1 দিয়ে গুণ করলে 36 হয়। তারপর 2 গুণন কত? 18, কারণ 18 দুগুণে কত হয়? 36 হয়। তারপর 3 গুণন কত? 3 বারং 36, 12, 12 দুগুণ 3 বারং কত হয়? 36 হয়। 4 দিয়েও করা যায়, 4 নং কত? 36। তারপর কত? 6 6 36। তার মানে 36 এ দেখো 36 এর গুণনীয়ক আমরা কি কি পাইলাম? সবগুলো উপাদানই লিখতে হবে। মানে 1 2 3 4 6 9 12 18, তারপর হলো কত? 36। এই যে দেখো আমরা 36 এর গুণনীয়ক গুলো লিখে ফেলছি। তাহলে আমরা গুণনীয়ক বের করে ফেলছি। তার মানে দেখো আমি বলছিলাম যে গুণনীয়ক হলো একটা সংখ্যাকে যতবার ভাঙানো যায়, আমরা এখানে যে কটা উপায়ে ভাঙাতে পারছি আমরা ভাঙাইছি। ভাঙানি পরে যে উপাদানগুলো পাইছি ওই উপাদানগুলোই হলো ওই সংখ্যার গুণনীয়ক। আচ্ছা, গুণনীয়ক বের করে ফেলছি। আচ্ছা, আরেকটা কি বের করতে বলছে? গুণিতক। কার গুণিতক? 6 এর গুণিতক। এই যে 6 এর গুণিতক। গুণিতক বলতে আমরা নামাতার মতোই জানি। তার মানে 6 ঘরে নামাতা যদি আমরা হিসাব করি, তো 6 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 কত? 30, 6 6 36, 6 7 কত? 42, এরকম ডট 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 আরো অনেকগুলা গুণিতক আছে। আমি বলছিলাম যে গুণিতক কিন্তু শেষ নাই, অসীম পর্যন্ত। তাহলে আমরা তো অসীম পর্যন্ত নিব না, আমরা যতটুকু নেওয়া যায়। দেখো গুণনীয়কের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ সংখ্যা ছিল 36। তার মানে আমার 36 পর্যন্ত নিলেই হইতো। আমরা আরেকটা সংখ্যা বাড়াই আমরা কি দিয়ে দিছি? ডট ডট দিয়ে দিছি। তার মানে সুতরাং নির্ণয় সেট কি হবে? নির্ণয় সেট, দেখো এখানে একটা কথা আছে, সেটা হলো ওরা বলছে দেখো যে 36 এর গুণনীয়ক আর 6 এর গুণিতকের কথা বলছে। এখন এই 36 এর গুণনীয়ক আর 6 এর গুণিতকের যে বলছে, এরপর তোমরা কি করবা? এরপরে দেখো একটা জিনিস যদি খেয়াল করো, এই গুণনীয়ক আর গুণিতকের মাঝখানে কি আছে? এই গুণিতকের মাঝখানে আছে হলো এবং। আসলে এবংটা সেট ফাংশনের ক্ষেত্রে এবংটা তোমার ইন্টারসেকশনের কাজ করে, এটা মাথায় রাখতে হবে। যে যদি কোনো সেটের ক্ষেত্রে দুটো সংখ্যার মাঝখানে বা দুটো সেটের মাঝখানে যদি এবং দেওয়া থাকে, তার মানে এবংটা কিসের কাজ করবে? ইন্টারসেকশন। আর ইন্টারসেকশন বলতে আমরা কি বুঝি? কমন গুলা নিতে হবে, মানে মিল গুলা নিতে হবে। আচ্ছা, যদি এবং থাকে তাহলে আমরা নিব ইন্টারসেকশন। আর যদি এবং না থাকে, যদি অথবা থাকতো, তাহলে অথবা হলো ইউনিয়নের কাজ করে। একটু মাথা রাখো যে অথবা কাজ করে হলো ইউনিয়নের, আর এবংটা কাজ করে কিসের? ইন্টারসেকশনের। তার মানে এই দুইটা সেটকে কি করতে হবে? ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন মানে কমন গুলা নিতে হবে, মিল গুলা নিতে হবে। তাহলে কি কি মিলে যায়? দেখো খেয়াল করো, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে আমরা 6 নিব। এখানেও 12 আছে, এখানেও 12 আছে, তাহলে আমরা কি নিব? 12 নিব। এখানেও 18 আছে, এখানেও 18 আছে, তাহলে আমরা কি নিব? 18 নিব। এখানে দেখো 36 আছে, এখানে কত আছে? 36 আছে, তাহলে আমরা 36 নিব। এই হলো, এই যে দেখো এই গ নাম্বার প্রশ্নের যে গঠন পদ্ধতি ছিল, এটা হলো তালিকা পদ্ধতি। তার মানে আমরা 1 নাম্বার যে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছিল, তার মানে 1 নাম্বার 4টা অঙ্কই আমরা করে ফেলছি। তার মানে আমরা কি বুঝলাম? যে তালিকা পদ্ধতি হলো যে নির্দিষ্ট মানে প্রকাশ করতে হবে, এটা হলো প্রথম কথা। আর তালিকা পদ্ধতি প্রকাশ করার সময় অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট এবং মাঝখানে কি ব্যবহার করতে হবে? একাধিক উপাদানের ক্ষেত্রে কমা ব্যবহার করতে হবে।